যে এই শেখ হাসিনার সরকার আমানুল্লাহ আমানকে ভয় পাচ্ছে। আমেরিকা বলেন, যুক্তরাজ্য বলেন, কানাডা বলেন, ইউরোপীয় ইউনিয়ন বলেন, নেদারল্যান্ড বলেন, অস্ট্রেলিয়া বলেন, সমস্ত জায়গা থেকে শেখ হাসিনার সরকারকে বিদায় সম্ভাষণ জানাচ্ছে। প্রিয় সাথী এবং বন্ধুরা, এমনি পরিস্থিতিতে আজকে আমরা যখন দেখি আমানুল্লাহ আমানকে বন্দী করা হয়েছে, কারণ তারা জানেন আমানুল্লাহ আমান শুধু একজন নেতা নয়, আমানুল্লাহ আমান একজন প্রতিষ্ঠান। যে আমানুল্লাহ আমান এখনো হুঙ্কার দিলে সাধারণ নেতা কর্মী এবং সাধারণ জনগণ রাজপথে নেমে আসে এবং একটি গণ অভ্যুত্থান রচনা করার মতো প্রস্তুতি গ্রহণ করে। সেই কারণে অত্যন্ত সুকৌশলে ঠিক আন্দোলনের শেষ পর্যায়ে এসে আমানুল্লাহ আমানকে সে গত 10 বছর আগের একটি মামলায় তাকে আবার কারাগারে নেওয়া হয়েছে। এই কথা বুঝতে কারো অসুবিধা হয় না যে এই শেখ হাসিনার সরকার আমানুল্লাহ আমানকে ভয় পাচ্ছে। সে কারণেই আজকে আমানুল্লাহ আমানকে আবার এই মামলায় নতুন করে ফাঁসিয়ে তাকে কারান্তরীণ করেছেন। প্রিয় সাথী এবং বন্ধুরা, আমানুল্লাহ আমান কারাগারে থাকলে আমরা কি হাতে চুরি পরে বসে থাকবো? আমরা যা তার অনুসারী, আমরা তার বাইরে আছি। আমরা আমানুল্লাহ আমান সহ সকল নেতৃবৃন্দের মুক্তির দাবিতে এবং আমাদের নেত্রী আজকে আপনারা দেখছেন প্রতিদিন প্রতি মুহূর্তে খবর আসছে, আজকে উনি আইসিইউতে, আবার উনি কেবিনে। এই যে একটি জীবন মৃত্যুর সন্নিকটে আমার নেত্রী আজকে পড়ে আছেন, যিনি আমার এক ছোট ভাই বলেছেন মির্জা আব্বাস যখন গেলেন তিনি শুধু ফেলফেল করে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছেন। তিনি বলতে চাচ্ছে আমি মরে যাচ্ছি, তোমরা কি এখনো বসে বসে তামাশা দেখবে? তার মানে হচ্ছে আমাদেরকে রাজপথে নেমে এসে আমাদের আন্দোলন তৈরি করে শেখ হাসিনার পতনকে ত্বরান্বিত করতে হবে। শুধুমাত্র আমরা বিদায় করে দিব, শেখ হাসিনা চলে যাবে, আর শেখ হাসিনা আবসে এই সরকার থেকে বিতাড়িত হবে। এইটা বাংলাদেশের জনগণ চায় না। যে শেখ হাসিনা আজকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আজকে বিপন্ন করে তুলেছে, যে শেখ হাসিনার এই দুঃশাসনের জন্য আজকে ভারতের রাষ্ট্রীয় পত্রিকা পিটিআইতে বলেছে বাংলাদেশের গণতন্ত্র আইসিইউ লাইফ সাপোর্টে, বাংলাদেশের গণতন্ত্র লাইফ সাপোর্টে আজকে ভারতীয় জাতীয় পত্রিকা পিটিআই বলে। এবং তারা একটি কথা বলেছে, শেখ হাসিনার মতো একদম নিকৃষ্ট স্বৈরাচার হতে পারে না। আজকে ভারত যেখানে শেখ হাসিনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আজকে বাংলাদেশের জনগণ ঘরে বসে থাকলে হবে না, আমাদেরকেও তার সমুচিত জবাব দেওয়ার জন্য আমাদেরকেও রাজপথ দখল করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। শেখ হাসিনা আমেরিকার মাটিতে বলে যে আমি তো দেশের মানুষের জনগণের ভোটের অধিকার তৈরি করার জন্য আমি তো স্লোগান তৈরি করেছি, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। আমি বলতে চাই শেখ হাসিনা তুমি ওই স্লোগান তৈরি করো নয়, তুমি তৈরি করেছো আমার ভোট আমি দিব, তোমার ভোট আমি দিব, সবার ভোট আমি দিব, এই স্লোগান তুমি করেছো। তাই বলতে চাই আসুন এদেশের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, এদেশের গণমানুষের ভাতের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমানুল্লাহ আমান সহ সকল রাজপথের মুক্তির দাবিতে এবং আমাদের নেত্রী সুচিকিৎসার জন্য বিদেশের প্রেরণের দাবিতে আমরা আরেকটি ধাক্কা দিয়ে শেখ হাসিনার পতনকে ত্বরান্বিত করে বাংলাদেশে স্বাধীনতার সূর্য আবার নতুন করে উদিত করি।